হ্যালো এভরিওয়ান, এগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি তোমরা তো প্রায় সকলেই জানো যে কিছুদিন আগে আমার বার্থডে ছিল। তবে এবছরের বার্থডেটা অন্যান্য বছরের তুলনায় আমার কাছে সত্যিই অনেক স্পেশাল ছিল। প্রত্যেকটা বছর বলতে পারো সেই ছোট্ট থেকে আমার বাবা মা দাদা আমার ফ্যামিলি প্রত্যেকটা মেম্বার তাদের সবটুকু দিয়ে চেষ্টা করে আমার বার্থডেটাকে স্পেশাল করে তোলার। তবে এবছর তাদের সাথে আরও একজন ছিল যে আমার বার্থডেটাকে সত্যি আরও স্পেশাল করে তুলেছিল। এই রাত 12টার সারপ্রাইজটা আমার সত্যি সারাটা জীবন মনে থাকবে। দরজাটা খোলার পর এই যে তার মুখটা দেখতে পাওয়া, এটা সত্যি আমার কাছে একদম অন্যরকম একটা মুহূর্ত ছিল। আমার এক্সপেকটেশনের একদমই বাইরে ছিল যেটা। আর কি বলবো, আমার মুখ দেখে তোমরা সবাই বুঝতেই পারছো যে আমি কতটা খুশি। আমি সত্যি এইসবের কিছুই জানতাম না। আমার বাড়ির লোক আর ও মিলে সবটা প্ল্যান করে রেখেছিল আমাকে এইভাবে সারপ্রাইজ দেবে। আর সত্যি আমি এতটাই সারপ্রাইজ হয়েছি যে আমাকে আলাদা করে আর বলতে হবে না, তোমরা আমার মুখ দেখে আমার মুখের হাসিটা দেখেই সেটা বুঝতে পারছো। আমাকে শুধু আমার বাড়ির লোক এতটুকুই বলেছিল যে এখন তুই ঘর থেকে বেরোবি না, আমরা এখন তোর বার্থডের জন্য ডেকোরেশন করব, তো তুই ঘরে থাক, ঠিক 12টার সময় তোকে আমরা ডেকে নিয়ে এসে কেক কাটাবো। আমি শুধু এতটুকুই জানতাম। তো তার মধ্যে যে ও এসে বাবা মায়ের সাথে এত কিছু আয়োজন করেছে আমার জন্য, তো সত্যি আমি সব কিছুই টের পাইনি। আমি সত্যি একদম অবাক হয়ে গেছিলাম। তো ওই যে কিছু মুহূর্ত আমাদের স্মৃতির খাতায় সারাটা জীবন যেমন থেকে যায়, তো তার মধ্যে এটাও একটা। তো সত্যি এই মুহূর্তটা বা এই দিনটা আমার স্মৃতির খাতায় সারাটা জীবন থেকে যাবে। আর ওই যে একটু আগে বলছিলাম না যে আমার বাবা মা অনেক ছোট্ট থেকে আমার বার্থডেটাকে অনেক স্পেশাল করে তোলে। তো সত্যি আমার বাবা আমার জীবনে এমন একটা মানুষ যে শত কষ্ট অভাবের মাঝেও তার সবটুকু দিয়ে চেষ্টা করেছে আমার আর আমার দাদার জন্মদিনগুলো সুন্দরভাবে পালন করার। শুধু আমার বাবা না, আমার বাবা মা দাদা আমার ফ্যামিলি মেম্বার প্রত্যেকেই আমার জন্মদিনটাকে সত্যি প্রত্যেকটা বছর এতটাই স্পেশাল করে তোলে, যেটা সত্যি আমি খুব লাকি মনে করি তার জন্য নিজেকে, যে আমি এত ভালো একটা পরিবার পেয়েছি। আমি জানি না আমি পূর্বজন্মে আমি কত ভালো কাজ করেছিলাম যে এই জন্মে ভগবান আমাকে এত ভালো একটা পরিবারে পাঠিয়েছে। তো ভগবানের কাছে আমার জাস্ট এতটুকুই চাওয়ার যে প্রতিটা জন্মে যেন এই মানুষগুলোর সাথেই তাদের ভালোবাসার মানুষ হয়ে আমি থাকতে পারি। আর এই যে ওর কথা আর কী বা বলবো, আমি সত্যি বুঝতে পারি না আমি না বলতেই ও আমার মনের কথাগুলো কিভাবে বুঝে যায়। তো একটা ছোট্ট ঘটনা বলি তোমাদের। আমার বার্থডের আগের দিনে আমার বাবা আমাকে জিজ্ঞেস করছিল যে কী নিবি বার্থডে গিফট। আমি তখন বাবাকে বলেছিলাম যে আমার তোড়াটা না কেটে গেছে, তো তুমি আমাকে একটা তোড়া বানিয়ে দিও। তো রাত 12টার সময় ও যখন এসেছে দেখছি আমার জন্য গিফট হিসেবে তোড়া নিয়ে এসছে। মানে সত্যি মানে কি বলবো আর ও সম্পর্কে। আমি কখনো ওকে কিছু মুখ ফুটে বলি না, তবে না বলতেই ও যেন সবটা বুঝে যায়। আর তোড়াটা না সত্যি অনেক কিউট, অনেকটাই সুন্দর ছিল। আর সেটা ও দিয়েছে মানে সেটা আমার কাছে সত্যি আরও স্পেশাল, যার কোনো মূল্যই হয় না। তো আমার মুখ দেখে তো তোমরা বুঝতেই পারছো আমার কতটা পছন্দ হয়েছে। আর শুধু তোরা নয়, তোরা সাথে আরও অনেক প্রচুর গিফট এনেছিল। এখন একটা একটা করে আমি সেগুলো খুলতে থাকছি। আমি তো খুলতে খুলতে হাঁপিয়েই গেছিলাম। লাস্টের দিকে আমি ওকে বলছিলাম যে এত কিছু প্যাক করে আনার কী ছিল, এখন আমি খুলতে খুলতে হাঁপিয়ে যাচ্ছি না। ও তখন বলছে আমি সারাটা দুপুর ধরে তোমার জন্য এত কিছু প্যাক করেছি, তো তুমি এখন শুধু খুলতে পারছো না। সত্যি ভাবতে গেলে মানে সত্যি একটা আলাদাই নিজেকে স্পেশাল মনে হচ্ছে যে ফ্যান বন্ধ করে দুপুরবেলায় এই গরমের মধ্যে বসে বসে একটা একটা করে এত কিছু প্যাক করেছে আমার জন্য। তো আমি এখানে সব গিফটগুলো একে একে খুলে খুলে দেখছিলাম। তো দেখছি অনেক সুন্দর কিউট গিফট ছিল, আর যেগুলো সবগুলো আমার খুব প্রয়োজনীয়, মানে আমার ডেইলি বেসিসে যেগুলো খুবই দরকার হয়। আমি একজন মেকআপ আর্টিস্ট, তো একজন মেকআপ আর্টিস্টের যেগুলো দরকার মানে ফিক্সার, ফাউন্ডেশন, কনসিলার, তার সাথে ছিল আরও প্রচুর জুয়েলারি, মালা, কানের, চুড়ি, মানে আর কী বা বলবো, মানে যেগুলো আমার এত পছন্দের জিনিস ঠিক সেগুলোকেই ও নিয়ে এসছে। আর এই বাক্সটা খোলার পর তো আমার মনে আলাদাই একটা খুশি চলে এসেছিলো, আনন্দ, যে এত চুড়ি এনেছে আমার জন্য। আর চুড়ি পরতে আমি এতটাই ভালোবাসি যেটা ও খুব ভালো মতো জানতো। তো এত চুড়ি দেখে আমার মন তো খুশি। আর যত খুলছি দেখছি একের পর এক সুন্দর চুড়ি, কানের বেরিয়েই যাচ্ছে। এত সুন্দর পছন্দের গিফট পেতে কার না ভালো লাগে বলো। আর এই চকারটা তো খুবই সুন্দর ছিল, যেটা আমি পরের দিনই পরে নিয়েছিলাম। তবে সব
থেকে কিউট লেগেছিল আমার এই ক্লিপটা, আমার এতই পছন্দ হয়েছিল আমি সাথে সাথে মাথায় দিয়ে নিয়েছিলাম, সত্যি কি কিউট ছিল। তারপর এই সমস্ত গিফটসগুলোকে আমি খাটে সাজিয়ে সুন্দরভাবে এগুলো ছবি তুলছিলাম, ভিডিওগুলো নিচ্ছিলাম। সত্যি প্রত্যেকটা জিনিস এতটাই সুন্দর ছিল, মানে আমি আর কি বলবো আলাদা করে, খুবই 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 পছন্দ হয়েছিল আমার গিফটগুলো। আর যে দিয়েছে তার কথা আর কী বা বলবো। তারপর আমি তোড়াটাকে পায়ে পরে নিয়ে ওকে দেখাচ্ছিলাম, ও আমার বাড়ির লোক সবাই বলল খুবই সুন্দর লাগছে তোড়াটা পরে আমাকে। তো এত আনন্দ মজার পর ও এবার বাড়ি ফিরছে, অনেক রাত হয়ে গেছিলো ওর বাড়ি ফিরতে সেদিন। তো এভাবেই আমি আমার ব্লগটা শেষ করছি এখানে। আমার বার্থডের ব্লগটাকে আমি 3টে ভাগে ভাগ করেছি, এটা ছিল ফার্স্ট পার্ট। এখনও পরের দিনের আনন্দগুলো তোমাদের সাথে শেয়ার করা বাকি, তো সাথে থেকো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই।